2016 সালের 7ই জুলাই ভারতীয় প্যারানর্মাল কমিউনিটিকে কাঁপিয়ে দিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। ভারতের প্রথম প্যারানর্মাল গবেষক গৌরব তিওয়ারিকে তার দিল্লির অ্যাপার্টমেন্টে অদ্ভুত পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এটি কি দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি কোনো ভৌতিক ষড়যন্ত্র? নমস্কার, আমি ঋষভ ভৌমিক। আজ থেকে আমাকেও দেখতে পাবেন এই চ্যানেলে। গৌরব তিওয়ারি ছিলেন অদ্ভুত এক অস্বাভাবিক মানুষ। তিনি ভারতেই জন্মগ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কমার্শিয়াল পাইলট হিসাবে প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু এক ভীতিকর ঘটনা তার জীবন চিরতরে বদলে দেয়। অতিপ্রাকৃত ঘটনার সঙ্গে এক অদ্ভুত অভিজ্ঞতা তাকে গবেষণার পথে ঠেলে দেয়। এই কারণেই 2009 সালে তিনি ভারতীয় প্যারানর্মাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। তার জীবনদশায় গৌরব শতাধিক কেস নিয়ে তদন্ত করেছিলেন, ভুতুড়ে বাড়ি থেকে প্রাচীন ধ্বংসাবশেষ পর্যন্ত। তার লক্ষ্য ছিল প্যারানর্মাল গবেষণায় বৈজ্ঞানিক ভিত্তি এবং বিশ্বাসযোগ্যতা আনানো। দ্রুতই তিনি ভারতসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু 2016 সালের 7ই জুলাই সব কিছু বদলে যায়। গৌরবকে দিল্লির দ্বারকার অ্যাপার্টমেন্টে বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার গলায় কালো দাগ ছিল, যা শ্বাসরোধের কারণ হিসেবে উল্লেখ করা হয়। আরও আশ্চর্যের বিষয়, তার পরিবারের সদস্যরা বাথরুম থেকে আওয়াজ শুনেছিলেন। তারপরেই তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে, কিন্তু তার বন্ধুবান্ধব, পরিবার এবং ভক্তরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। তার পরিবার জানায় গৌরব মানসিক সমস্যার কোনো চিহ্ন দেখাননি, বরং তিনি তার কাজ নিয়ে খুবই উৎসাহী ছিলেন। এরপরই নানা তত্ত্ব উঠতে থাকে। অনেকেই ভাবতে শুরু করেন যে গৌরবের মৃত্যুর পেছনে তার প্যারানর্মাল কাজের কোনো সংযোগ থাকতে পারে। সম্প্রতি তিনি অশুভ আত্মা, অভিশপ্ত স্থান এবং বিপজ্জনক এক্সরসিজম নিয়ে কাজ করেছিলেন। তবে কি কোনো অশুভ শক্তি তাকে টার্গেট করেছিল? কিছু প্যারানর্মাল গবেষক মনে করেন যে গৌরবের মৃত্যুর কারণ হতে পারে তিনি যে কিছু অশুভ শক্তির সম্মুখীন হয়েছিলেন। তার বন্ধুদের মতে, মৃত্যুর আগে তিনি তাদের জানান যে তাকে ঘিরে এক অদ্ভুত ভয়ানক শক্তি অনুভূত হচ্ছিল, যেন সেই শক্তি তাকে তাড়া করছিল। গৌরবের মৃত্যুর বিষয় নিয়ে বিতর্ক আরও তীব্র হয় যখন আরও বিস্তারিত তথ্য সামনে আসে। মৃত্যুর মূল কারণ হিসেবে শ্বাসরোধকে উল্লেখ করা হয়, তবে এটি কি সত্যিই তার নিজের দ্বারা ঘটানো? পরিবারের সদস্যরা বলে আসছেন যে গৌরবের আত্মহত্যা করার কোনো কারণ ছিল না। অন্যদিকে সংশয়বাদীরা মনে করেন যে প্যারানর্মাল জগতে গভীরভাবে যুক্ত থাকার কারণে মানসিক অবসাদ প্রভাবিত হতে পারে, যার ফলে ভীতি বা আতঙ্কের সৃষ্টি হতে পারে। তবে এই যুক্তি কি সত্যি তার অদ্ভুত মৃত্যুর পরিস্থিতি ব্যাখ্যা করতে পারে? গৌরব তিওয়ারির অকাল মৃত্যু ভারতীয় প্যারানর্মাল কমিউনিটিকে এক শূন্যতা তৈরি করেছে। তার অনেক সহকর্মী এবং অনুগামীরা তার কাজ চালিয়ে যাচ্ছেন অজানাকে জানতে এবং রহস্য সমাধান করতে। গৌরবের অবদান নতুন প্রজন্মের মধ্যে প্যারানর্মাল গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। তার মৃত্যু নিয়ে যতই বিতর্ক থাক, তার কাজ আমাদের অজানা পৃথিবী সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। গৌরব তিওয়ারির মৃত্যু এখনও ভারতের অন্যতম অমীমাংসিত রহস্য। তিনি কি সত্যি কোনো ভৌতিক শক্তির শিকার, নাকি তার কাজের ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন? হয়তো কখনোই আমরা সত্যটা জানতে পারব না। যাই হোক না কেন, গৌরবের কাহিনী আজও সেই সব মানুষদের আকর্ষণ করে যারা অতিপ্রাকৃত জগতে বিশ্বাসী, এমনকি সংশয়বাদীদেরও। তার জীবন এবং রহস্যময় মৃত্যু আমাদেরকে অদেখার পৃথিবী এবং অজানার প্রতি নতুন করে ভাবতে বাধ্য করে। গৌরব তিওয়ারি কি এমন কিছু শক্তির শিকার হয়েছিলেন যেটি আমাদের জ্ঞানসীমার বাইরে? গৌরব তিওয়ারির রহস্যময় মৃত্যুর ওপর আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আপনি কি মনে করেন, গৌরবের মৃত্যু কি কোনো দুর্ঘটনা, ইচ্ছাকৃত ঘটনা, নাকি অন্য কিছু? আজকে গৌরব তিওয়ারি এই ঘটনা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানান এবং লাইক ও সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। নমস্কার।
দেখা হবে পরের এক ভিডিওতে।